যে মানুষের জন্য সবকিছু বিসর্জন দিলেন, ওই মানুষটা এই দুনিয়াতে সুখে থাকতে চায়, কিন্তু একবারও মালিককে জিজ্ঞাসা করতে চায় না, মালিক আমি সুখে থাকতে চাই, কিন্তু সুখে থাকবো তো থাকবো কি করে? আমি আসল জায়গায় চলে আসছি। আমরা সবাই সুখে থাকতে চাই, তাই না? কি বলেন? কেউ চায় অসুখী হোক? হ্যাঁ, সবাই চায় হ্যাপি। আমি হ্যাপি হইতে চাই, কিন্তু আজ পর্যন্ত মালিককে জিজ্ঞাসা করলাম না, মালিক যে এক ফোঁটা পানির ভিতরে আমাকে এরকম ম্যাজিক দেখাইলেন, এই জন্যই তো আল্লাহ বলে মা কোনটা সাই, তো কিচ্ছুই ছিলে না, সে কোনটা মা আম্মা না, তুই এক ফোঁটা পানি ছিলি। সালবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে মার সিনায়, সুম্মা আখরাজতু, আমি ওইখান থেকে বাহির করছি এক প্রসেসিং এর মাধ্যমে, সুম্মা জামাআতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি, সুম্মা গাশাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি, ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে, সুম্মা রব্বাইতু, পরে প্রসেসিং করছি, মা আম্মা হিনা, নিকৃষ্ট পানি, সুম্মা গামা, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইদামা, পরে কঙ্কাল, ওয়াকাসাইতু আলাইহি লাহমা, কুদরতি হাত দিয়া নিখুঁত ভাবে চামড়ার গোশতের আবরণ চড়াইছি। এমন চড়াইছি যে এখন বিষের বোতলও টকটকায়া গিলতে দ্বিধা করে না। মানে যুবক কিছু বোঝেই নাই। কিছু বুঝছো না? বোঝো নাই? না না, বুড়ারা বুঝবো করতে, বিয়েই তো করে নাই, করতে বুঝবো, ঠিক না? এমন চড়াইছি যে বসে বিষের বোতল ডগডগায় ভিতরে নিতে দ্বিধা করে না, ঠিক না? হ্যাঁ, শুধু পুরুষ না, মহিলাও আছে, অন্যা গলায় জলা লটকায় যেত দ্বিধা করে না। আল্লাহ বলে এরকম নিখুঁত ভাবে চামড়ার গোশতের আবরণ চড়ায় দিছি। আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি, তোকে আমি বড় করছি। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি, তোকে আমি সুঠামত্ব দিছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, তোকে আমি শিক্ষা দিছি, এডুকেটেড বানাইছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই বড় নিশ্চয় ছিলি, তোকে স্বয়ং সম্পূর্ণ আমি করছি। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, তুই কাটবি যখন মার পেট থেকে আসছিলি। ফালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুই কিছু বুঝতি না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, তুই ধরতে পারতি না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, তুই চলতে পারতি না। ফাকাত তাতাহাররা, একটু নড়াচড়া করতে পারতি, নড়াচড়া। তোকে আমি স্বয়ং সম্পূর্ণ করেছি। আজকে ওই মানুষটা ভাবে না, মালিককে জিজ্ঞাসা করে না, আমি সুখে থাকতে চাই, থাকবো তো থাকবো কিভাবে? যে যা শিখে, যে যা জানে, যে যা বোঝে, আমরা ব্যক্তিগত থিওরি দিয়ে সুখে থাকতে চাই। না 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 না, দুনিয়ার কোন থিওরির মাঝে ছোট্ট জীবনটায় সুখে থাকা চলবে না। এই জন্যই আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি, আল্লাহ প্রত্যেক সৃষ্টির জন্য সুখে থাকার জন্য পরিবেশ আল্লাহ নিজের পক্ষ থেকে নির্ধারিত করছেন। চাই সেটা ছোট অ্যাকোরিয়াম হোক না কেন, বাড়ির একটা ছোট্ট অ্যাকোরিয়াম, তাতেও মাছ সুখী, কেননা ও পানির পরিবেশে। আর সোনার খাঁচায়ও পাখি সুখী না, কেননা সে আবদ্ধ পরিবেশে, সে খোলা আকাশের পরিবেশে নাই, বিদায় সুখী না। বন্য প্রাণীর ডিজিটাল চিড়াখানায়ও সুখী না, আধুনিক সাফারি তরফে সুখী না, সে তো আমাজনের জঙ্গলেই সুখী। যদি প্রত্যেকটা প্রাণীর জন্য সুখের পরিবেশ নির্ধারিত থাকতে পারে, তাহলে আপনার আমার জন্য যে সৃষ্টি সেরা, যে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, যার জন্য দুনিয়া আখিরাত তৈরি, যার জন্য সমগ্র সৃষ্টি তৈরি, সব সৃষ্টি যার অধীন করলেন, সব সৃষ্টি যার জন্য বিসর্জন দিলেন, মানুষটার সুখে থাকার কি কোনো পরিবেশ আল্লাহ তৈরি করেন নাই? না নির্ধারণ করেন নাই? কি বলে বিবেক? আসেন
কথা শেষের দিকে চলে আসছি। এই ছোট্ট জীবনটা যদি সুখে থাকতে চাই, কসম খোদা, বাবা মা যদি সন্তান নিয়ে সুখে থাকতে চায়, সন্তান যদি মা বাবা নিয়ে সুখে থাকতে চায়, ভাই যদি বোন নিয়ে সুখে থাকতে চায়, বোন যদি ভাই নিয়ে সুখে থাকতে চায়, সমগ্র সম্পর্কগুলো যদি সুখে থাকতে চাই, প্রতিবেশী যদি প্রতিবেশী নিয়ে সুখে থাকতে চায়, এই ছোট্ট সমাজে যদি আমরা সুখে থাকতে চাই, তাহলে আল্লাহর পক্ষ থেকে একটা পরিবেশ আমাদের জন্য নির্ধারিত আছে। সেটা হলো দিনের পরিবেশ। দিন ছাড়া কেউ হ্যাপি হয় না, কেউ হবে না। দিনের পরিবেশ আমাদের জন্য নির্ধারিত। এই জন্য আল্লাহ কোরআনে চিৎকার দিতেছেন, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। ও মানুষ, যদিও তোর বুকটা বড়া, সারাদিনের পরিশ্রম, সারাদিনের ছুটা, সারাদিনের দৌড়, সারাদিনের কর্ম, দেশ থেকে দেশান্তর, মাঝে মাঝে আমি বলতে বাধ্য হই, এমন কি লক্ষ লক্ষ টাকা খরচের মাধ্যমে বিন দেশের পাড়ি জমানো হয় হয়। এই পর্যন্ত 5 বারে যে আমি কত শত মানুষ দেখলাম আমেরিকাতে, যারা মেক্সিকোর মতো বর্ডার পার হয়ে আমেরিকাতে গেছেন শুধু এই ছোট্ট জীবনটা একটু সুখে থাকার জন্য। বহু জনকে দেখা আমার চোখে পানি পর্যন্ত আসছে। আমি অক্টোবরে আসছি আমেরিকা থেকে, এক জানাজায় আমি শরীক ছিলাম, আমাকে ওই জানাজা কাটতে বাধ্য করছে। মাত্র 5 মাস আগে সে জেলখানার থেকে বাহির হয়ে আসছে। মেক্সিকো দিয়ে সে ঢুকছে 30 লক্ষ টাকা দিয়া। 5 মাস ধরে সে কাজ করতেছিল, হোম ডেলিভারির কাজ, বাইক দিয়া, মোটর সাইকেল দিয়া। হায় হায়, যেদিন আমি তার জানাজা পড়ছি ওর আগের দিন সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সমস্ত স্বপ্ন ধূলিসাৎ। শুধু তার স্বপ্ন না, তার পরিবারের স্বপ্ন, তার ভাই ব্রাদারের স্বপ্ন, তার আত্মীয় স্বজনের স্বপ্ন, তার আপনজনের স্বপ্ন, সব এক অ্যাক্সিডেন্ট ধূলিসাৎ। সত্য তো, সে কেন গেছিলেন? ছোট্ট জীবনটা, এই ছোট্ট জীবনটা সুখে থাকার জন্য, তাই না? এটার জন্যই তো 2019-এ আমার মনে আছে আমি লস এঞ্জেলিসে বসা ছিলাম। হ্যাঁ, আমি 2টা ছেলেকে দেখছি, আর পোশাক পরিচ্ছেদ আমার মনে হইতেছিল না এরা আমেরিকাতে আছে। এলোমেলো চুল, ময়লা কাপড়। আমি জিজ্ঞেস করছি, তোমাদের এই অবস্থা কেন? বলছে, কাল বিকালে আমরা জেলখানার থেকে আসছি, রাতটা অতিবাহিত হয়েছে, সকালে আপনার সাথে দেখা হলো। কেননা আমাদের আপনজন বলতে কেউ নাই। আমরা খুঁজতে খুঁজতে এখানে মার্কাজে চলে আসছি। আমরা জানি মার্কাজে গেলে একটু জায়গা পাবো। তো আমি বললাম, তোমরা জেলখানায় গেলে কেন? আমরা মেক্সিকো দিয়ে আসতেছিলাম। মেক্সিকোতে আসলে কি করে? মানে আমরা ফার্স্ট ভেনিজুয়েলায় আসছি, ওইখান থেকে 10 থেকে 15টা দেশ পাড়ি দিতে দিতে আমরা মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম। পুলিশের হাত লেগে গেছে, জেলখানায় চলে গেছে, বাহির হয়ে আসছি। আমি বললাম, 2 জন ছিলে? কারণ আরেকজন বাংলাদেশি ছিল। কোথায় সে? বলছে, সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না তার পরিণতি কি হয়েছে। গত 7 থেকে 8 বছরে নেটে সার্চ দিয়া দেখেন, ইউরোপ যাওয়ার জন্য 38,000 লোক সমুদ্রের ভিতরে কবর বানায় গেছে। নেটে আছে, 3 থেকে 4 দিন আগে আসছে। ছোট্ট জীবনটা আমরা সুখে থাকতে চাই, মা বোনরাও চায়, আমরাও চাই, কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করি না, মালিক সুখে থাকবো তো থাকবো কি করে? সম্পর্কগুলো নিয়ে সুখে থাকবো তো থাকবো কি করে? আল্লাহ সুখের থাকার জন্য আমাদেরকে দিনের পরিবেশ দিয়েছে। আদার কোন পরিবেশে আমরা সুখী হব না, জ্ঞানার হব না, কসম খোদার হব না। যদি হইতো তাহলে আমি 2-4টা উদাহরণ আমাদের দেশে দিতে পারি। এরাই ঐশীর মা বাবা সবচেয়ে সুখী, না হতো না? ঐশী সবচেয়ে সুখী হতো, হয়েছে সে সুখী। সে সুখের খোঁজেই তো মা বাবার গলায় ছুরি চালায় দিয়েছে। কয়েকদিন আগে রিপোর্ট বাহির হয়েছে, এই 2-3 বছর ধরে কতজন মা বাবা সন্তানের হাতে চাঁদ দিতে গেছে। সন্তান সুখ তালাশ করছে,
যে মাকে হত্যা করলেই সুখী হব, না 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 না, কসম খোদার পায়ে হাত রাখা বলি, আমাদেরকে সুখী হওয়ার জন্য মালিক দিনের পরিবেশ নির্ধারণ করছেন। দিনের পরিবেশ যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনটা দিনের পরিবেশে না ঢুকবে, আমাদের ঘরগুলা দিনের পরিবেশে আবদ্ধ না হবে, চাদর না উড়বে, আমরা যতক্ষণ পর্যন্ত দিনের পরিবেশে নিজেদেরকে না আনবো ততদিন পর্যন্ত আমরা সুখী হব না। সুখী হওয়ার জন্য পয়সা প্রয়োজন না, গর্বত বাধা না, দারিদ্রতা বাধা না। আপনাদেরকে আমি দেখাইতেছি, হায় হায় 4 দিন পর্যন্ত কামায় আনতে পারে না, 3 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই, 4th দিন ঘরের অভিভাবক বলতেছে দোয়া করো, যাইতেছি আজকে যদি কিছু জোটে। বিকাল পর্যন্ত অপেক্ষা করছে, সন্ধ্যা ঘনায় আসছে, শুধু রাস্তা দেখতেছে আজকে কিছু জুটবে মনে হয়। সন্ধ্যা যখন চলে আসছে, পর্দা সরায় দেখতেছে আসতেছে, চেহারাটা মলিন, হাত দুইটা খালি। ঘরের কাছে যখন চলে আসছে, ছোট্ট স্বরে, পর্দা যাতে নষ্ট না হয়, কানে আওয়াজ পৌঁছে, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায় 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 আওয়াজ দিছে, আলী। চোখে চোখ পড়ছে, বসে চেহারাটা মলিন কেন, বলে আজকে জোটে নাই। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবরনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, যাদের সাথে আল্লাহ থাকে চেহারা মলিন হওয়ার শোভা পায় না। আলী হাসবে তো ঘরে ঢুকতে দিব না, ঢুকতে দিব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি দিছেন, দরজা খোলা দিছেন, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা খুশিতে নাচতেছিল, মুস্কি মুস্কি হাসতেছিল। দিস ইজ লাইফ। এটার নাম সুখ, এটার নাম, এটার নাম, এটার নাম, এটা দিনই দিতে পারে, আর কেউ দিতে পারে না। ওই দিনের কাহিনী, যেদিন হাসান হুসাইনকে আল্লাহ রাসূল জিহ্বা চোষায় খিদা নিবারণ করছে। দিনের পরিবেশ ছাড়া আমরা সুখী হব না, কোনো সম্পর্কে না কোনো সংসারে। যখন দিনের পরিবেশ হবে, হায় হায় হায়, আমি তো মাঝে মাঝে বলি এই কথা, যে বার বিরুদ্ধে কেস করে তো করে কি করে। আমার তো এই কবিতা মনে ওঠে, রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা। যখন বাইর বিরুদ্ধে অভিযোগ করে, কেস করে, তো আমার মনে চায় আমি চিৎকার দিয়ে কবিতা পড়ি, রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা। এক জায়গার থেকে দুধ পান করলি আর তুই গাদ্দার হইলি তো হইলি কি করে? এক মার দুধই তো 2 জন পান করলি, তোর ভিতরে গাদ্দারি আসলো তো আসলো কি করে? নিল বুঝলাম ভাই, তোর তো জবাব দেওয়া দরকার ছিল, খাইলো তো আমার ভাই, খাইলো তো দেখি আসে। হ্যাঁ হ্যাঁ, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, এই ছোট্ট জীবনটা যদি সুখী হইতে চাই, দিনের পরিবেশ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য কোরআন চিৎকার দিতেছে, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, তোমাদের জন্য দিনের পরিবেশ নির্ধারিত। যতক্ষণ পর্যন্ত দিনের পরিবেশ তোমরা তৈরি না করবে, না সংসারে সুখী হবে, 2 জনের সংসারও সুখী হবে না। 200 জনের সংসারও যদি দিনদারি হয়, তাহলে কোনোদিন অসুখী হবে না। দিন আমাদেরকে এই ছোট্ট জীবনটায় সুখ দিবে। আমি ওই দিকে আর নিয়ে গেলাম না, সামনে যে চিরদিন আসতেছে, হায় হায়, ওইখানে সুখী হব কি করে? এটা তো কাইটেই যাবে। সুখ হোক আর দুঃখ হোক, শীত হোক আর গরম হোক, তুফান হোক আর বৃষ্টি হোক, যে অবস্থায় হয়, এই ছোট্ট জীবনটা তো কেটে যাবে। আজ হোক আর কাল, পরশু হোক আর তরশু, একদিন তো এটার ইতি হবেই, ইতি টানবেই, একদিন না একদিন শেষ হয়ে যাবে। কিন্তু চিরদিনের জন্য আপনি আর আমি সুখী হব তো হব কি? এটাও তো একটা সাবজেক্ট রয়ে গেছে। এইখানে তো থাকা যাবে না, চলে যেতে হবে। এইখানে তো থাকা যাবে না, চলে যেতে হবে। এখানে তো 60-70 বছর, এইখানে যার আছে তারও কাটে, যার নাই তারও কাটে, ঠিক না? কি রাত্র কারো জন্য অপেক্ষা করে না, যে ঘুমায় তারও কাটে, যে কাঁদে সেও কাটে, যে তাকায় থাকে তারও কাটে, ঠিক না? না কাটে না? কাটে না, কাটে না? সবার কেটে যাবে।
কিন্তু আসতেছে একটা দিন মৃত্যুর পরে, ওটা তো কাটবে না। হয় ওইখানে কোনো পরিচয় পরিচিতি চলবে না, দুনিয়ার কোনো ভিজিটিং কার্ড চলবে না, দুনিয়ার কোনো বস্তু চলবে না, দুনিয়ার কোনো পরিচয় চলবে না, দুনিয়ার কোনো পরিচিতি চলবে না, দুনিয়ার কিচ্ছু চলবে না। যদি চলতো তাহলে কোরআনে এত দৃষ্টান্ত আসতো না, হাদিসে এত দৃষ্টান্ত আসতো না। যদি চলতো তো আবু তালেব কোনোদিন জাহান্নামে যেত। বিশ্বাস হয়? হ্যাঁ হ্যাঁ হয় না? হয় না? আমি প্রমাণ দিতেছি আমি। কয়েকদিন ছোঁয়া পাওয়ার কারণে যদি খেজুর গাছের চোখে পানি ঝরতে পারে, শুকনা খেজুর গাছের কান্না যদি হইতে পারে, আল্লাহ রসুল যেটাকে টেক লাগায়া পিঠ লাগায়া খুতবা দিতেন, যেদিন মেম্বরে পা দিতে দেরি, ওটা বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কাঁদতে দেরি করে। চকলেট আর চিপস দিয়ে যেরকম বাচ্চাদেরকে সান্ত্বনা দেয়, আল্লাহ রসুল এইসব হাত রাইকা সান্ত্বনা দিতেছিলেন, কাঁদিস না, কাঁদিস না, তোকে ছোঁয়া দিব, পায়ের নিচে রেখা দিব, তোর উপরে পা দিয়া মেম্বারে উঠব। কান্না থামাইতে পারেন নাই, তারপরে বলছে তোকে জান্নাতে নিয়ে যাব। দুনিয়াতে তুই খেজুর দিতে পারিস না, তুই জান্নাতে খেজুর দিবি, আমি মজা করে খাবো। যদি ছোঁয়া দেওয়ার কারণে, ছোঁয়ার থেকে বঞ্চিত হওয়ার কারণে যদি সে ফুফায়া ফুফায়া কাঁদতে পারে, আবু তালেবকে 44টা বৎসর আল্লাহ রসুল ছোঁয়া দিয়েছেন। 44টা বৎসর আবু তালেব 44 বৎসর আল্লাহ রসুলকে পালছেন। হায় হায়, ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বৎসর 6 মাসের না জানি কত রাত্র চাচার বুকে কাটায় দিয়েছেন। কারণ আব্বাও নাই, আম্মাও নাই, একটা ভাইও নাই, একটা বোনও নাই, কাছে একটা খালাও নাই, কাছে একটা ফুফুও নাই। 6.5 বৎসরের বাচ্চাটা যখন দাদা দুনিয়ার থেকে চলে যায়, তার বুকের উপরে কাটছে। 44 বৎসরে কতবার না জানি চাচার আঙ্গুল ধরে চলছে। ওলামা জানে চাচা সফরে নিয়ে গেছেন, কোথায় রেখা যাবে, কার কাছে রেখা যাবে, সামনে নিয়ে যাইতেছিলেন, মধ্যখানে একজন বলছে নিয়ে যাইস না, আমি চিনছি, আগে যদি চিনা ফেলে তো ফিরত নিয়ে আসতে পারবি না, পাঠায় দেয়। আছে না? নাই, আমি পুরো কাহিনী খুলতে চাইতেছি না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। হয় হয়, তাহলে আবু তালেব কোনোদিন জাহান্নামে যেত না, যাকে আল্লাহ রসুল নিজের হাতে কবরে রাখছেন আর বলছেন মা তারাক্তানি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমাটা পড়েন, পড়লেন না। বলছিলাম আমি পড়বো, আপনি ঠোঁট হেলাবেন, তাও হেলাইলেন না। তাইলে আমি একটা যুক্তি দাঁড় করাইতে পারতাম যে আমি পড়ছি বটে, চাচা তো ঠোঁট হেলাইছে, আর চাচা না পড়লে হেলাইলো তো হেলাইলো কেন? চাচা এটাও করলেন। ওই দিনও আসতেছে সামনে, যুবক, ওই দিনও আসতেছে। মৌতের কোনো বয়স নাই, নইলে আল্লাহ সতর্ক করতেন না, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, ও নারী, ও পুরুষ, ও নারী, ও পুরুষ, দুনিয়া যেন তোমাদেরকে বিমুখ না করে, মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। আবার যুবকদেরকে বলছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে, মাতাল না করে, বুলায়া না দেয়, হারায়া না দেয়, তুই বুলা না যাস, হারায়া না যাস। কাম্মি সাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের করে শোয়া দিয়েছি। কবিও বলেন জমি খা গই নওজোয়ান कैसे कैसे, কত যুবককে তো জমিন ভ্যানিশ করে দিছে, কোনো অস্তিত্বই রাখে নাই, না পাওয়া যাবে না। হ্যাঁ, ওই দিন তো সামনে আসতেই আছে। ছোট্ট জীবনটাই সুখী হতে চাই, কিন্তু জানি না সুখ কোথায় রাখা, কোন পরিবেশে রাখা। এই জন্য আসেন, এই জন্যই আল্লাহ রসুল এই ছোট্ট জীবনটা সুখী হওয়ার জন্য এক পরিবেশ নিয়ে আসছেন। আল্লাহ চিৎকার দিচ্ছেন ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ দ্বীন। তারপরে আল্লাহ বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, পবিত্র দিন দিয়ে আমরা আমার বন্ধুকে পাঠাইছি। কোন বন্ধু চিনেন?
হ্যাঁ, হায় হায় হায়, আমরা তো নবীও চিনি না। যুবক, আজকে তুমি কেরিয়ার তালাশ করো, স্টাইল তালাশ করো, দুনিয়ার বিভিন্ন মডেলের ভিতরে তুমি কি বলে এটাকে স্টাইল তালাশ করো, ঠিক না? হ্যাঁ, হায় হায়, যে তোমার জন্য আরো সে যে কাঁদতে কাঁদতে চোখ নিডাল হয়ে গেছে, আরো সে যে চোখের পানি জড়াইছেন, যে দুনিয়ায় কোনোদিন চোখের পানি যা শুকায় নাই তোমার আমার জন্য। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরা কাতাব কি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে, যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের জন্য চোখের পানি থামে না। যে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছেন, মৃত্যু লগ্নে চোখে পানি ছিল, জিজ্ঞাসা করছে এখন কেন কাঁদে না? এখন তো চলে যাবেন। বলছে, ফামান ইবাদি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে? আল্লাহ জবাব পাঠাইছেন, লা আতরুকু উম্মতাকা ফারদা, বলে দেন আপনার উম্মতের নারী পুরুষকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। আমি যে রসুল কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, যে কিয়ামতের মাঠে কাঁদবে, চিৎকার দিবে, বলে আমাদেরকে জিজ্ঞাসা করো। সমস্ত নবী রসুলরা নফসি নফসি বলবে, তোমার আমার নবী উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। মাকামে মাহমুদে আল্লাহ বসাইতে চাবে, বসবে না। বলছে, আমি উম্মতকে ওয়াদা দিয়ে আসছি, হাউজে কাউসারে আমি সাক্ষাৎ করব, উম্মতকে পানি পান করাবে তো করাবে কে? যুবক কেমন হবে যেদিন ডাইকা আইনা বলবে, ইশরাব লা তাজমান বাদাহা আবাদা, আল্লাহ রাসূল ঠোঁটে লাগায়া পান করাবে আর বলবে, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না, পান। কেমন হবে? যে মিজানের পাল্লায় ছুটবে, আমলনামার সামনে ঝুঁকলে হাত উঠায়া দিবে, না ঝুঁকলে হাত উঠায়া দিবে আর বলবে, আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি কি বলেন না আমাকে রাজি করে ছাড়বেন? উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না, আমি আপনার উপর রাজি হব তো হব কি করে? আল্লাহ বলবে, বন্ধু আপনাকে রাজি করব, ঝুঁকায়া দিলাম সামনে। যে রসুল পুলসেরাতের কাছে দৌড়াবে, পার হইতে না পারলে, ও যুবক, আজকে তুমি স্টাইল কার ভিতরে তালাশ করো? কার ভিতরে? মা বোনরা স্টাইল তালাশ করে কার ভিতরে? দুনিয়ার লেহেঙ্গা, দুনিয়ার এই পোশাক সেই পোশাক। জান্নাতে মা বোনদের লেহেঙ্গা আছে 3 কিলোমিটার, সবচেয়ে লো কোয়ালিটির লেহেঙ্গা দিবে, 3 কিলোমিটার ঘের, যেটা সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে। সাহাবা জিজ্ঞাসা করছে, এত ভারীটা উঠাবে কি করে? আল্লাহ রসুল বলছে, সুতা না, আলোর সুতা, এটার কোনো ওয়েট নাই। ডেলি একবার চেঞ্জ করবে না, 70 বার চেঞ্জ করাবে লেহেঙ্গা, যেমন মনে চাবে তেমন পড়াবে। সাহাবারা শুধু শুধু বাজি নেন নাই, নারী পুরুষ শুধু শুধু না, যুবক বৃদ্ধ শুধু শুধু না, সবাই পাগল ছিল। আজকে মনে করেন আলেম ওলামা পাগল, আল্লাহওয়ালারা পাগল। কেন? কেন ছুটতেছে? কেন আপনার হাত ধরতেছে? কেন পায়ের ধরতেছে? শুক্রবার ইমাম সাহেব কেন গলা শুকাইতেছে? আলেম ওলামার আপনাদেরকে কেন বুঝাইতেছে? পাগলেরা। কসম খোদার, ওই আখরাত সামনে বিদায় বুঝাইতেছে। কি রাখা আছে ওইখানে? যুবক 3 মিনিটের গানে জীবন শেষ করে দিতেছে। 3 মিনিটের গান, 4 মিনিটের উপরে কোনো গান নাই দুনিয়াতে। আমাকে বুঝাইতে হবে না, আসল গানের ছন্দ 4 মিনিটের উপরে নাই। আছে কি যুবক? বলো না, 2-1 বলো না। সত্য তুমি বলবা 10 মিনিট 15 মিনিট, ওটি তো হা আ উ এ আ করতে করতে 15 মিনিট কাটায়। আসল ছন্দ 2 থেকে 3 মিনিটের বেশি নেই, এটার ভিতরে জীবন শেষ। ওই গান 40 বছর চলবে, টানা 40 বছর। আল্লাহ জান্নাতে জিজ্ঞেস করবে, গান শুনবে? বলবে আল্লাহ শুনবো। আল্লাহ বলবে, স্টেজ লাগাও রেসমান। মনে করছে দুনিয়ায় সিঙ্গার আছে, আল্লাহ সুপার সিঙ্গার বানায় রেখে দিছে। যুবক, তোমার চেয়ে বড় সিঙ্গার কেউ হবে না। দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে তোমাকে জান্নাতে যাওয়ার সময়। আমাদের মা বোনরা গায়ক হবে, দাউদ আলাইহিস সালামের আওয়াজ সবার গলার ভিতরে সেট করবে। দাউদের আওয়াজ জানো? হ্যাঁ, সিঙ্গার কাকে বলে? হ্যাঁ, খালি নিজে নাচার নাম সিঙ্গার?
দাউদ আলাইহিস সালাম নিজে নাচতেন না, জবুর যখন পড়তেন তামায়ালাতিল জিবাল, পাহাড় ডান্স করতো, তামায়ালাতিল আশজার, গাছ ডান্স করতো, তাখরুজুল হিতান, সমুদ্রের পানি মাছগুলা বাহির হয়ে চলে আসতো, ওয়াকাফাতিত তায়রা, পাখি থেমে, পুরো পরিবেশটা নিচু হয়ে যেত, এরকম আওয়াজ তোমাকে দিবে। আল্লাহ বলবে শুনবা, তো ডাকবে সিঙ্গারদেরকে, ফেরেশতা শোনাবে। আল্লাহ জিজ্ঞেস করলে কিরকম শুনলা, তো সবাই এক বাক্যে বলবে লাকানাল মাউতু লামুতনা ইয়া রাব্বানা ওয়ালাকাল হামদ জাআলতাল মাউতা মাউতাতানাল উলা। ও মালিক, মৌত যদি থাকতো তোর প্রশংসা, এক মৌতই শেষ করে দিছিস, আর কোনো মৌত রাখিস নাই। যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে সব পড়ে দিস। কেমন আওয়াজ! আল্লাহ বলবে এসছে সুন্দর, তারপর আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, এবার দাউদ তুমি শোনা। বলবে এর চেয়ে সুন্দর, তারপরে ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর, তো আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, পর্দা সরা, আমি আসতেছি। আল্লাহ শোনাবে। ডান্স, রক্স, দুনিয়ার কোনো রক্স নাই। আরবি ডান্স আমি জানি, ডিকশনারিতে কাকে ডান্স বলে, আরবিতে বলে রক্স। রক্স কাকে বলে জানো? যে নাচবে ওর লোকে ওর নিচের মাটিটা পর্যন্ত নাচবে, এটার নাম হলো রক্স। কমর হেলানের নাম রক্স না, ও জান্নাতে রক্স হবে। আল্লাহ নর্তকী রাখছে ওইখানে, পবিত্র রাখছে, পবিত্র, দুনিয়ার মতো গান্দা না, পবিত্র রাখছে। এক হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। 160 ফিট তুমি আর আমি লম্বা হবো, কত? 120 ফিট, 60 ফিট না 20 ফিট, কত? 100। ট্যাগ দিয়ে বসা থাকবে, পায়ের কাছে দুইটা, মাথার কাছে দুইটা, দুনিয়ার নাচার গানের কথা মনে উঠবে। মনে উঠতে দেরি, এরা জানতে দেরি হবে না। ওইখানে ব্লুটুথ আর শেয়ার হিট 24 ঘন্টা ওপেন থাকবে, এমবি সেমবি কিনতে হবে না, চিন্তা করো না। মোবাইল ক্যারি করতে হবে না, ওইটা অটো হবে, সব অটো। ওইখানে সব অটো চলবে, প্রযুক্তি আল্লাহ বানায় রেখা, সেট করে রেখা দিছে। মনে আসতে দেরি, দুইটা পায়ে আর দুইটা কাঁধে থাপ্পড় দিতে দেরি করবে আর টাচ করবে। আল্লাহর ওলি, দুনিয়ার গান্দা জিনিস দেখবি নাচ, শুনবি গান, দুইটা পায়ের দিক থেকে উঠে যখন জঙ্কার শুরু করবে, প্রত্যেক জঙ্কারে 1 লক্ষ কালার বাতি হবে। 8 পায়ের থেকে 8 লক্ষ কালার বাহির হবে। 40 বছর নাচবে, পায়েরটা মাথার দিকে, মাথারটা পায়ের দিকে, 40 বছর শোনাবে। প্রথম জঙ্কারে যে 8 লক্ষ কালার আসছে, শেষ জঙ্কারে একবারও ওই কালার রিপিট হবে না। 40 বছর পরে গালের ভিতরে মুখ খামাইরা করব, খালি নাচেই দেখবি আর গান শুনবি, আর কোনো কাহিনী ব্যবস্থা, আর কিছু বুঝোস না। বুঝেইছে? দুনিয়ার মা বোনদেরকে হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি আল্লাহ রূপ দিবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, কেমন হবে? কয় আইটেম একটু ভাবো না। জান্নাতে লেক রাখা আছে, সৈকত রাখা আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদা। দুনিয়ার মতো না, বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝো না, ঠিক না? বেশি দেখলে কি দেখায়? বারবার তাকাইলে। কোরআন এটাই বুঝাইছে, কোরআন এটাই বুঝাইছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন মা তাশতাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আ'য়ুনুকুম। কোরআন জান্নাত বলতে 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 আয় হায় আয় হায় আয় হায়। কাপড় পরাবেও আল্লাহ, খোলাবেও আল্লাহ, পরানেরও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। 6 দিন 2 ভাবে পান করবে, নিজে পান করবে অথবা খাদেম পান করায় দেয়। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে ওই দিন না পান করতে দিবে না পান করাইতে দিবে। আল্লাহ বলবে সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আজকে দাওয়াত আমার, আমি পান করায় দিব। যদি দুনিয়ায় হাতের জোশ থাকে তো আল্লাহর হাতের জোশ কিরকম হবে? আয় যুবক, আল্লাহ পান করাবে, ঠোঁটে লাগায় দে, আয় আমি পান করায় দিব। সাকাহুম রাব্বুহুম শারাবান।
আল্লাহ পান করাবে না, কাপড় পরাবে, খুশবু লাগাবে, গিফট দিবে, কত গিফট। সারা জান্নাতের জিনিস চেঞ্জ করার পরেও বেঁচে যাবে। প্রতি সপ্তাহে জান্নাতের সবকিছু চেঞ্জ হবে, প্রতি মুহূর্তে চেঞ্জ হবে। আল্লাহ যেগুলা দিবে এরকম গিফট দিবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, মনে হয় বুঝে না, হাসপাতালে নিয়ে